আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আই এম আরফান আহমেদ সাকিব ফ্রম গ্লোরিয়া স্টাডি সেন্টার। সাথে আছে আপনাদের শেষ পর্যন্ত সাথী থাকুন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি, লেকচার 3, অর্থাৎ গত দুটো ক্লাস লেকচার 1 এবং 2তে আমরা আলোচনা করেছি হচ্ছে সংখ্যা পদ্ধতির ফার্স্ট লেকচারে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সংখ্যা পদ্ধতির 4টি বিষয়: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ। এবং সেকেন্ড যে লেকচার ছিল সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আমরা বাইনারিতে, হেক্সাডেসিমালে এবং ডেসিমালে নেওয়ার জন্য কিভাবে আমরা সেগুলোকে করব সেগুলো শিখেছি। আজকের আলোচনা হচ্ছে আমরা তার ঠিক উল্টা, অর্থাৎ বাইনারি সংখ্যাকে বাইনারি সংখ্যাকে, অক্টাল সংখ্যাকে এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর চলুন আর কথা না বলে মূল আলোচনা যাওয়া যাক। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরে আজকের ঠিক সেকেন্ড লেকচারের উল্টোটাই হচ্ছে আজকে থার্ড লেকচার। যেমন দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করেছি হচ্ছে ডেসিমেলকে যখন আমরা বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমাল নেব কীভাবে করতে হবে। ঠিক আজকে তার উল্টা, অর্থাৎ বাইনারি সংখ্যাকে, অক্টাল সংখ্যাকে, হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কোন প্রক্রিয়ায় কোথায় নিয়ে যাব স্যার? ডেসিমাল সংখ্যায় নিয়ে যাব। এই পদ্ধতিটা সম্পর্কে এখন আমরা জানব। ওকে, একটু খেয়াল করে দেখো, গত যেই অর্থাৎ সেকেন্ড লেকচার, সেই ক্লাসে আমরা যে করেছি ডেসিমাল সংখ্যাকে তার এই উল্টা করেছি, আমরা তখন করেছি ভাগ এবং গুণ। আজকের যে কাজটুকু করব, আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল অর্থাৎ তার উল্টা সংখ্যাগুলোকে আমরা ডেসিমেলে নিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের যে কাজটুকু করতে হবে, সরল করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে সরলগুলো কিভাবে করব। সরলগুলো হচ্ছে আমাদের সংখ্যাপদের স্থানীয় মানগুলোর সরলগুলো করতে হবে। আচ্ছা, এখন বলা যাক স্যার যে আমরা কি শুধু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালকেই ডেসিমেলে নেওয়ার জন্য সরল করব? না, আপনি যদি শুধু বাইনারি নয়, অক্টাল নয়, হেক্সাডেসিমাল নয়, আর কি কাল্পনিক বেজ যেটাকে বলা হয়, যেমন দেখো আমরা জানি বাইনারি বেজ হচ্ছে 2, অক্টালের 8 এবং হেক্সাডেসিমালের 16। আমি যদি বলি স্যার 9 যে বেজ, এটাকে আপনি ডেসিমেলে নিয়ে যান, 9 কি কোনো বেজ আমরা পড়েছি? যদিও আমরা পড়িনি, এটা একটা কাল্পনিক বেজ। এটাকে যদি আমরা ডেসিমেলে নিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একই কাজ, সরল করতে হবে। যাই হোক, আমরা ওই আলোচনা না যাই, ওইটা নিয়ে আমরা নেক্সট একটা ক্লাস নেব কাল্পনিক বেজ নামে। তো আজকের আলোচনা যাওয়া যাক। সেটা হচ্ছে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালকে ডেসিমেলে যখন করব, আমাদের মূল কাজ হচ্ছে সরল করা, এবং সরলের ক্ষেত্রে আমাদের পাওয়ারগুলো কিভাবে দিতে হবে সেটা এখন একটু দেখি। একটা উদাহরণ দেখা যাক। আচ্ছা, একটা বাইনারি সংখ্যা যেমন 1101101 পয়েন্ট, আচ্ছা এত বড় না দিই, ছোট্ট, 0.110100। আচ্ছা, এই একটা বাইনারি সংখ্যা, এটাকে আমাদের কোশ্চেনে বলা হলো যে ডেসিমেলে নিতে। আচ্ছা, আমরা আবারও বলছি, আমরা আমাদের বেস দেখে চিনব কোনটা কোন সংখ্যা পদ্ধতি। এখানে 2 দেখে বুঝলাম এটা বাইনারি সংখ্যা, এবং এটার বেস 10 থেকে বুঝলাম এটা ডেসিমেল সংখ্যা, অর্থাৎ বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সরল করা। সরলগুলো কিভাবে করব? আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি যে দশমিকের আগের অংশটুকে বলা হয় হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরের অংশটুকে বলা হয় ভগ্নাংশ। আচ্ছা, এই দশমিকের আগের অংশটাকে আমরা তখন ভাগ করতাম, আর দশমিকের পরের অংশটাকে গুণ করতাম। সেম এখানেও দশমিকের আগের অংশটাকে আমরা ভাগ করব না, এবং দশমিকের পরের অংশটাকে গুণ করব না। আমরা দশমিকের আগের অংশ পাওয়ার বসাবো, দশমিকের পরের অংশ পাওয়ার বসাবো। কিভাবে বসাবো সেটা এখন দেখব। আচ্ছা দেখো, ফার্স্টলি যে কাজগুলো হবে সেটা হচ্ছে দশমিকের দশমিক ছাড়া, দশমিক সহ সবগুলো প্রথমে আমরা লিখি। 1 গুণন ড্যাশ। আচ্ছা, প্রথমত দেখো, আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো সংখ্যাকে ডেসিমেলে নিব সেক্ষেত্রে আমাদের সরল করতে হবে, এটা আমরা জানা আছে। আচ্ছা,
ডেসিমেলে যখন আমরা কোনো সংখ্যাকে নিব সেক্ষেত্রে আমাদের কোন বেস দ্বারা সরল করতে হবে সেটা কিন্তু আমাদের জানা নেই। হ্যাঁ, আমাদেরকে যে বেস দ্বারা করতে হবে সেটা হচ্ছে ইনপুট বেস দ্বারা। তারই উল্টা আমরা বললাম না প্রিভিয়াস ক্লাসে যে ক্লাসটুকু করেছি আমরা যে কি বলে এটাকে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে অক্টাল হেক্সাডেসিমেলে নিয়ে গেছি, সেক্ষেত্রে আমরা ভাগ এবং গুণ করেছি আউটপুট বেস দ্বারা। আজকেরটা ঠিক তার উল্টা, অর্থাৎ বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যাকে যখন আমরা ডেসিমেলে নিব তখন আমরা সরল করব আউটপুট বেস দ্বারা, সরি ইনপুট বেস দ্বারা। আগেরটা ছিল আমাদের আউটপুট বেস দ্বারা কি করলাম, ভাগ এবং গুণ করলাম, আর আজকেরটা হচ্ছে আমাদের কি বলে ইনপুট বেস দ্বারা আমরা কি করব, সরল করব। তাহলে ইনপুট বেস হচ্ছে আমাদের 2, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা লিখলাম 2, দেন এখানে প্লাস দিব আমরা প্রতি ক্ষেত্রে, প্রত্যেকটা সংখ্যার মাঝে মাঝে একটা প্লাস দিব, দেন আবার 1 আছে এখানে এই 1, তার সাথে গুণ 2, প্রতি ক্ষেত্রে আমরা বেজ অর্থাৎ ইনপুট বেজ গুণ করব, তারপর আবার প্লাস দাও, এখানে আছে 0, দেন আমাদের ইনপুট বেজ যোগ, তারপর আবার এখানে কি ছিল, আমরা এখন এখানে দশমিক লিখবো না, দশমিক পর সংখ্যাগুলো লিখে দিই, প্লাস দেন 1 যোগ 2 প্লাস 0 গুণন 2 প্লাস হচ্ছে 0 গুণন 2। আচ্ছা, একটু লক্ষ্য করো যে আমাদের এই 1 1 0 এই তিনটা হচ্ছে দশমিকের আগের সংখ্যা। আচ্ছা, অর্থাৎ এই পর্যন্ত আমি একটু হালকা করে মার্ক করে দিচ্ছি। আচ্ছা, আমরা এক্সাম এভাবে দিব না, জাস্ট বোঝার ক্ষেত্রে এতটুকু অংশ হচ্ছে আমাদের দশমিকের আগের অংশ, আর এর পরের অংশটা হচ্ছে আমাদের দশমিকের পরের অংশ। সেক্ষেত্রে আমরা পাওয়ারগুলো কীভাবে বসাবো? আচ্ছা, পাওয়ারগুলো আমরা ডান দিক থেকে, দশমিকের আগের অংশটুকু আমরা ডান দিক থেকে 0 1 2 3 এভাবে বসাবো, আর অবশ্যই পাওয়ারগুলো আমরা বেজের উপরে বসাবো। আচ্ছা, এখানে আমাদের বেজ হচ্ছে 2, 0 কিন্তু আমাদের বেজ নয়, তাহলে 0-এর উপর আমরা কি বসাবো, সরি বেজের উপর বসাবো 0, তারপর হচ্ছে বেজের উপর 1, তারপর হচ্ছে বেজের উপর 2, এখানে আরও সংখ্যা থাকতো বেজের উপর 3 4 5 6, এভাবে আমরা ধারাবাহিকভাবে যেতাম। এবং দশমিকের যে পরের অংশগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমাদের যেই পাওয়ারগুলো বসাতে হবে সেটা হচ্ছে বেজের উপরে -1 -2 এবং -3 এই ধারাবাহিক অনুযায়ী। তারপর যে কাজটুকু করতে হবে জাস্ট খালি আমরা ক্যালকুলেশন করে দেবো। আচ্ছা, এবার এটা আমরা মুছে দিতে পারি, এটা কিন্তু পরীক্ষা আমরা দিব না, জাস্ট বোঝার জন্য। আচ্ছা, এবার ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবা। দেখো 1 লিখলাম, 2 এর উপর পাওয়ার করলে মানে কি 2 দুগুণে 4, যোগ দাও 1 গুণন 2 এর উপর পাওয়ার 1 করলে 2 হবে, যোগ 0। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখো 0-এর সাথে আমরা যাই গুণ করি সাধারণত সেটা 0 হয়, সেজন্য আমরা ক্যালকুলেশন করলাম, আমরা 0 লিখে দিলাম, যোগ 1 গুণন -1/2 মানে হচ্ছে মনে রাখতে হবে 1/2, ঠিক আছে। আচ্ছা, তারপর প্লাস 0-এর সাথে যা গুণবো সেক্ষেত্রে 0 হয়ে যাবে, এবং 0-এর সাথে যা গুণ করা হবে 0 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, যে পরবর্তী যে কাজটুকু এখন করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আগের মতন ক্যালকুলেশন, 4 একে 4 যোগ 2 একে 2 যোগ 0 যোগ হাফকে যখন আমরা 1 দ্বারা গুণ করবো সেক্ষেত্রে কী হবে 1/2, সরি 1/2 0.5 আর এক্ষেত্রে সব তো 0 হয়ে গেল, দরকার নেই। তাহলে 4 2 হচ্ছে কত, 6.5, 6.5, এটা হচ্ছে আমাদের কি ডেসিমেল সংখ্যা। আশা করি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এই হচ্ছে কি আমাদের একটা কি বলে বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করলাম। এবার আমরা যদি অক্টাল সংখ্যাকে ডেসিমেল নিতে চাই সেম কাজটুকু করতে হবে। উদাহরণ দেওয়া যাক। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা অক্টাল থেকে করেছিলাম মেবি, অর্থাৎ আমরা ডেসিমেলকে অক্টালে নিয়েছিলাম, আজকে আমরা একটা হেক্সাডেসিমেল থেকে করি। আচ্ছা, যেমন দেখো আমি যদি লিখি এরকম যে 2A5.2, আচ্ছা, বা 25 লিখি, এই হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমরা করব হচ্ছে ডেসিমেল। সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে সেম, আমরা জানি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং এনিবেজ যে কোনো সংখ্যাকে যদি আমরা ডেসিমেল নিতে চাই তাহলে আমাদের কাজ করতে হবে সরল, এবং সরলের পাওয়ারগুলো কীভাবে বসাবো দেখো, 2 গুণন আমাদের কি ইনপুট বেজ, দেন 16, আবার প্লাস দেব আমরা এ। আচ্ছা, এ দ্বারা কি বোঝাচ্ছে,
আমরা জানি হেক্সাডেসিমেলে এই দ্বারা সাধারণত 10কে বোঝায়, সেক্ষেত্রে আমি ইচ্ছা করলে এ না লিখে এখানে 10 লিখতে পারি, ঠিক আছে। এবং ব্রেকেটে আমরা এ দিয়ে বোঝাতে পারি, তার সাথে গুণন করবো হচ্ছে আমরা 16 বেজ এবং প্লাস 5 গুণন 16 বেজ, তারপর হচ্ছে প্লাস 2 গুণন 16 প্লাস 5 গুণন 16। আচ্ছা, তাহলে আমাদের দশমিকের আগের অংশটুকু হচ্ছে কি, এতটুকু হচ্ছে আমাদের দশমিকের আগের অংশ, এতটুকু দশমিক পরের অংশ। তাহলে আগের অংশটাকে আমরা কীভাবে করবো, 0 1 তারপর হচ্ছে 2, এভাবে আমরা পাওয়ারগুলো দিব। অবশ্যই মনে রাখতে হবে পাওয়ার কিন্তু আমাদের বেজের উপর দিতে হবে, এবং দশমিকের পরের অংশগুলোকে আমরা পাওয়ার দেব হচ্ছে -1 এবং -2 -3 -4 এভাবে। আচ্ছা, পরে ক্যালকুলেশন দেখো, 2 গুণন 16কে যখন আমরা স্কোয়ার করব সেক্ষেত্রে আমাদের কি হয়, 16 গুণন 16 মানে 256 যোগ 10 গুণন 16, আর 16-র উপর যখন আমরা পাওয়ার 1 করবো, আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি, 10 গুণন 16-র উপর পাওয়ার 1 করলে 16ই হবে, যোগ 5 গুণন, আচ্ছা 16-র উপর যখন পাওয়ার 0 হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা হবে, উত্তর হবে 1। একটু লক্ষ্য করে দেখো তোমরা, 16 লিখে ক্যালকুলেটরে পাওয়ার লিখে 0 দাও, দেখবা আমাদের অ্যান্সার বের হবে হচ্ছে 1। ওকে, 1, তারপর প্লাস 2 ইন্টু, আমরা জানি -1/16 মানে হচ্ছে 1/16, এবং 5 গুণন -2 আর কি, 16 - 2 মানে হচ্ছে 1/16 স্কোয়ার। আচ্ছা, এটা আমি স্কোয়ারে লিখেছি, একটু বুঝে নিও ক্যালকুলেশনগুলো দেখো একটু। তাহলে 256 দোকানে কত, যখন 2 দ্বারা গুণ করবো সেক্ষেত্রে 512 বের হবে। 512 যোগ 16 আর 10 গুণ করলে কত হয়, 16 গুণন হচ্ছে 10 160, যোগ 5 একে 5, যোগ 2 আর 1 গুণ করলে উপরে 2 লিখলাম, নিচে 16 লিখলাম, যোগ উপরে 5, নিচে হচ্ছে 16কে স্কোয়ার করলে 256। ওকে, আরটা 512 যোগ হচ্ছে 160 যোগ 5 যোগ 2/16, আগে 2 লিখবো, ভাগ লিখবো, তারপর 16, অ্যান্সার বের হবে 125, এবং 5 উপরে হচ্ছে আমাদের এখন কত বের হলো, 5 ভাগ দিব হচ্ছে 256 বের হবে 0.01 সামথিং আর কি, 0.0195 সামথিং কিছু একটা, যাই হোক। তাহলে সবগুলো এখন যোগ করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। সবগুলো যেভাবে যোগ করবো, হ্যাঁ সবগুলো যোগ করে দিই, প্লাস 512 প্লাস হচ্ছে 160 প্লাস 5 প্লাস 0.125 প্লাস হচ্ছে 0.0195। ওকে, তাহলে আমাদের বের হয়েছে হচ্ছে 677, অর্থাৎ 677 পয়েন্ট হচ্ছে 1445। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমেল থেকে আমরা যখন আমরা ডেসিমেলে করব এই পদ্ধতি আমার করতে হবে। যখন আমরা অক্টাল থেকে ডেসিমেলে করব, সেম আমাদের অক্টালের বেজ 8 দ্বারা কি করতে হবে, আমাদেরকে এভাবে সরলটুকু করতে হবে। তো সে পর্যন্ত ভালো থেকো, আর আজকের ক্লাসটুকু এই পর্যন্তই থাক। আচ্ছা, একটা হোমওয়ার্ক নিতে পারো, অর্থাৎ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, সেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা লেখো, মনে করো 732, এটাকে তোমরা ডেসিমেল সংখ্যায় নির্ণয় করবে, এবং পুরো অঙ্ক করার দরকার নেই, জাস্ট অ্যান্সারটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং আমাদের ক্লাসগুলো করে তোমাদের কতটুকু শেখা হয়েছে সেটা আমরা জানতে পারবো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব তো না করলে দাবি থেকে যাবে আমাদের, কী ধরনের দাবি, যখন জান্নাতে যাবে পা টেনে ধরবে, ঠিক আছে। তো সেই মতো জাস্ট ফান, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।